চ, স্কুলে লেট হয়ে গেছে। মা এখন অত লেট হয়নি। চুপ করো, তুমি প্রতিদিন স্কুল লেট করে যাও। তোমার হেডমাস্টার তোমাকে কিছু বলে না? না, আমাকে হেডমাস্টার কিচ্ছু বলে না, আমাকে খুব ভালোবাসে। কি হলো মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? না না, কিছু দেখছি নি, চলো। বাবু, এই টাকাটা রাখো আর টাইম মতন টিফিনটা খেলিও। যাও শোনা, ক্লাসে গিয়ে মন দিয়ে পড়াশোনা করো গা। ঠিক আছে মা। ক্যাডবেরি নেবে সোনা? না, আমি নেব না। অচেনা লোকের সাথে জিনিস নিতে মা মানা করেছে। পাগল ছেলে কোথাকার, সব মায়ের কথা শুনলে হবে? লাও বাবু লাও, আমার গাড়িতে আরো অনেক ক্যাডবেরি আছে। তুমি আমার সাথে চলো, তোমাকে সব ক্যাডবেরি দেবো। আমাকে সব খেতে দেবেন? হ্যাঁ, তোমাকে সব ক্যাডবেরি দেবো, চলো আমার সাথে। বিশ্বাস করেন, আপনার ছেলে টিফিনের পরে আর ক্লাসে আসেনি। আমি আপনার কোনো কথা শুনতে চাইনি। আপনার স্কুল থেকে আমার বাচ্চা হারিয়েছে, যা করে হোক আপনি আমার বাচ্চাকে ফিরিয়ে এসে দেন। আপনি তো সে বেকায়দায় ফেলে দিলেন। আপনার বাচ্চাকে কি করে ফিরিয়ে দেব? আমি তো সারাক্ষণ ক্লাস নিয়ে ব্যস্ত থাকি। শুধু ক্লাস নিয়ে ব্যস্ত থাকলে হবে? বাচ্চাগুলো কে কোথায় যাচ্ছে সেটা খোঁজ রাখতে হবে না? আমরা এবার কি করব বলুন? আমরা বাচ্চাদের পড়াবো নাকি বাচ্চাদের পেছন পেছন ঘুরে বেড়াবো? হ্যালো হ্যালো, বাচ্চা খেলে খুব টেনশনে আছেন বুঝি? কে আপনি? আপনি আমাকে চিনতে পারবেন না। বাচ্চাকে যদি বাঁচাতে চান তাহলে 10 লাখ টাকা নিয়ে আমি যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসে চলে আসবেন। আমার বাচ্চা ঠিক আছে, আপনি ওর ক্ষতি করেননি তো? না, আমি আপনার বাচ্চার কোনো ক্ষতি করিনি। এই দেখেন আপনার বাচ্চার সঙ্গে কথা বলেন। মা মা, ছেলের আওয়াজ শুনতে পেয়েছেন? আপনার ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে তাড়াতাড়ি 10 লাখ টাকা নিয়ে আসেন। ফোন কেটে দিল, আবার লাগাও। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন আর ফোন লাগছে না যে? ফোন লাগছে না? ঠিক আছে, চল থানা যেতে হবে। আপনারা আবার এসেছেন? আমি তো বললাম আমি আপ্রাণ চেষ্টা করছি আপনার ছেলেকে খুঁজে বার করার। স্যার, আমার ছেলে কিডন্যাপ হয়ে গেছে। কিডন্যাপার আমাকে ফোন করেছিল এই নাম্বার থেকে। তাই নাকি? কিডন্যাপাররা যে নাম্বার থেকে ফোন করেছিল সেই নাম্বারটা আমাকে দিন। এই দেখেন এই নাম্বারটাই থেকে। নাম্বারে কি করবেন স্যার? মোবাইল সুইচ অফ, ফোন লাগবে নাকি? সুইচ অফ করে কোনো পার পাবে না, আমরা অন্য পদ্ধতিতে যাব। স্যার, আবার কিডন্যাপাররা ফোন করছে। ঠিক আছে, ফোনটা রিসিভ করে লাউড দাও। হ্যালো, আমার ছেলে ঠিক আছে তো? ছেলে ঠিক আছে, আগে বলেন টাকা নিয়ে কখন আসছেন? টাকালে কোথায় যেতে হবে সেটা বলেন। আমি জানি আপনারা থানায় আছেন। থানায় থেকে বের হন, তারপর আপনাদেরকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। ফোন কেটে দিল স্যার, তাহলে এবার কি হবে? কোনো কিচ্ছু হবে না, নাম্বার তো আমার কাছে আছে, তারপর আমি দেখছি। তুমি কমনে গেছিলে গো? টাকা জোগাড় করা হলো? 2,000 টাকা নাকি তা তাড়াতাড়ি গুছিয়ে ফেলবো? 10 লাখ টাকা, অত টাকা কোথায় পাবো? তাই বলে তুমি হাত পা গুটে বসে দেখবা? আমার ছেলে লাগে তুমি কিছু একটা করো না। বার্তার সাথে তো নাই, সবসময় টাকা টাকা করে কানে কোনো কিনে কিনিস। আমার ছেলে কিডন্যাপ হয়ে গেছে আর আমি কিনির কিনির করবো না। শোনো, আর কিছুদিন দাঁড়াও, টাকা না দিলে আপনি ছেলে ঘুরে দিয়ে যাবে। ফালতু ফালতু 10 লাখ টাকা দিতে যাবো না। ও, আমার ছেলের জীবন থেকে তোমার টাকা মূল্যটা বেশি গেল। তুমি যদি টাকা না দাও আমার ছেলেকে মেরে ফেলবে।
বাবু আর খেলতে হবে না, খেয়ে নাও। একটু আগে তো খানো, এখন আমি খাবো না, আমি একটু খেলা খেলতে দাও। তুমি খেলা খেলোই মধ্যে আরেকবার খাও। এই জায়গাটা তো ঠিকানা দিল, কোন কলতে যাবো সেটা তো ভেবে পাসিনি। তুমি এখানে দাঁড়াও, আমি কাউকে জিজ্ঞেস করে আসছি। স্যার, আমি জায়গায় পৌঁছে গেছি। আমার 10 লাখ টাকা মার যাবে না তো? না না, আপনার টাকারও কিছু হবে না, আপনার বাচ্চারও কিছু হবে না, আমাদের উপর ভরসা রাখতে পারেন। ঠিক আছে স্যার, আমার টাকা ঠিক থাকলে আমিও ঠিক। এখনো তুমি আমার ছেলের কথা না ভেবে টাকার পেছনেই পড়ে আছো। আমি টাকার পিছনে পড়ে থাকবো কেন? এখানে পৌঁছে গেছি, তা পুলিশকে জানানো। তোমাকে মানা করেনি পুলিশকে বলতে? কিডন্যাপাররা জানতে পারলে না আমার ছেলেকে শেষ করে দেবে। না না, মারবে না, টাকা লিয়ার লেগে বসে আছে। চলো। কিভাবে শফিক তুই? আমাকে দেখে অবাক হচ্ছি না, আজ তোকে ছাড়বো না। আমার ক্ষমা করে দে ভাই, আমার ক্ষমা করে দে। তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ, এখন আমার ছেলেকে দেখার জন্য আমি বেঁচে আছি। তোমার ছেলেকে দেখবে তো কিডন্যাপ করে কি দরকার ছিল? আমার বাড়িতে গেলেই তো পারতে। আমার ছেলেকে আমি নিজে কিডন্যাপ করেছি এই জানোয়ারকে টাইট করার জন্য। এ আবার কি করিছে তাই আগে টাইট করবো বলছো? ইয়ে কি করেছে? কি রে, তোর দুজনকে আমি অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি, তোরা এখানে কি করছিস? এটা শ্রাবণী কুল খেতে ভালোবাসে, তাই ওর লেগে কুললে এসছি। আমিও তো শ্রাবণের জন্য একটা ভালো কেক নিয়ে এসেছি। থ্যাংক ইউ, এই জন্য তো তোমাকে খুব ভালোবাসি। শফিক, তোর সাথে অনেক কথা আছে, বলবো বলবো করে বলা হয়েছে না। কি বলবি বল। এখন না, পার্সোনাল তোকে বলবো। আমারও তোর সঙ্গে অনেক গোপন কথা আছে, আজ তোকে বলবো। চ এখন বাড়ি চ, কোন নিরাজ জায়গায় বসি দুজনে মনে কথা আলোচনা করবো। ঠিক আছে, তাই চ। এটা এই জায়গাটাই ভালো, এইখানেই বস। এবির বল, কি বলবি? আমি বলবো না, আগে তুই বল। তুই আগে বলবো বলেছিলি, তুই আগে বল। না, আগে তুই বল। ঠিক আছে, আমি বলছি। শ্রাবণীকে আমি খুব ভালোবাসি, আর ওর সঙ্গে আমার 2 বছর আগে চুরি করে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে? শুধু বিয়ে না, শ্রাবণী এখন প্রেগনেন্ট। তুই আব্বাকে ভালো করি আমাদের বিয়ের ব্যাপারটা বলগা না। শ্রাবণীকে বিয়ে করেছি? এই বিয়ে তোর বাপ যদি মেনে নেয়, আমি মেনে নেবো না, কারণ আমি শ্রাবণীকে ভালোবাসি। আমি যদি ওকে না পাই না, তোকে শেষ করে দেবো। দেখ আজিজ, এখন আর কি মারিস নি, তুই আব্বাকে একটু বুঝি বলগা না। আমি তোকে শেষ করে দেবো, তুই বিশ্বাস হচ্ছে না? দেখবি, তুই দেখবি, এটা দেখ। তারপর একটা কাঠুরিয়া আমাকে ওইখান থেকে তুলে লেগে আমাকে বাঁচিয়েছে। তারপর থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছি, আমার প্রতিশোধ আমি নেবই। এ জানো তোমার সাথে এরকম ব্যবহার করেছে? তুই আমার সাথে অভিনয় করে প্রতিবাদে আমাকে
বিয়ে করিস না? শ্রাবণী বিশ্বাস করো, আমি যেগুলো করেছি না তোমাকে ভালোবাসি বলেই করেছি। আমি এরকম ভালোবাসা চাইনি যে ভালোবাসায় বন্ধুত্ব শেষ করে দেয়। তাহলে আমার ভুল হয়ে গেছে। এই শফিক, তুই আমায় ক্ষমা করে দিতে ভাই। ক্ষমা? তোর মতন বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নাই। মিস্টার শফিক, নিজের হাতে আইন তুলে নেবেন না, না হলে কিন্তু আমরা গুলি চালাতে বাধ্য হবো। স্যার আপনারা এসেছেন, আমাকে বাঁচান, নাহলে আমাকে মেরে ফেলবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট, থানায় চল। কি ব্যাপার স্যার, ওকে ধরবার দিয়ে আমাকে দিচ্ছেন কেন? তুই যে সব নাটের গুরু সেটা আমরা আগে থেকেই জানতাম, শুধু প্রমাণের অভাবে তোকে গ্রেফতার করতে পারিনি। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। এতে ধন্যবাদের কিছু নেই, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। এই, ওকে নিয়ে চল। কাকু, পুলিশ আব্বাকে ধরে যাইছে, আপনি আটকান। মুদ্দু, ওটা তোমার আব্বু না, এই দেখো এটা তোমার আসল আব্বু। কাকু, তুমি আমার আব্বু। হ্যাঁ মধু, আমি তোমার আব্বু। তোমার লেগে আজ এত কিছু করা। চলো মধু বাড়ি। কি গো, তুমি বাবুকে সঙ্গে করে লিজাইছো, আমাকে লিজাবে না?